মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া উপজেলার মনু নদীর দুই পারের বাসিন্দাদের দীর্ঘদিনের ভাঙন রোধ ও করাল গ্রাস থেকে রক্ষায় আকুতি ও আন্দোলনের ফলে ২০২০ সালে একনেক সভায় ৯৯৬ কোটি ২৮ লাখ টাকার মনু প্রকল্প অনুমোদন হয়। ২০২১ সালে শুরু হওয়া কাজ মাত্র ৫৪% হয়েছে। ভূমি অধিগ্রহণের অর্থ গত ডিসেম্বরে একাংশ আসলেও আজও পায়নি ভুক্তভোগীরা। সৈয়দ মহসিন পারভেজের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা খরস্রোতা মনু নদী শরীফপুর ইউনিয়নে প্রবেশ করে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদরের ৭৪ কিলোমিটার পাড়ি দিয়ে কুশিয়ারা নদী মিলিত হয়। শুকনা মৌসুমে পানির ক্ষীণধারা তলানিতে আর বর্ষাকালে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে দ্রুতই নদটি টইটম্বুর হয়ে ওঠে। গত বছর ৬৭টি ঝুঁকিপূর্ণ স্থান থাকলেও চলতি বছরে ৩০টির অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে। বর্ষা মৌসুমে পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে দুই পারের লাখো মানুষের ক্ষয়ক্ষতির আতঙ্ক। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। প্রকল্পের কাজের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত হলেও তা ২০২৬ সালের জুন পর্যন্ত বর্ধিত করা হয়। তবে এই সময়ে শেষ হওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা, কারণ ভূমি অধিগ্রহণে ধীর গতি ও জরিপ কাজ সম্পূর্ণ না করা। এদিকে ৭২টি প্যাকেজের মাধ্যমে প্রকল্পের কাজে ছিল বন্যা প্রতিরক্ষা দেয়াল, ৭৬৬ মিটার পুরনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, ৮৬ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ৩৫টি স্থানে ১২ কিলোমিটার চর অপসারণ ইত্যাদি। গত বছর যে বন্যা পরিস্থিতি আমরা খুব ভয়ানক গেছে, এবারও তারা তো কাজ করেন না, খালি বিলম্ব করেন। এবারও তো আমরা আতঙ্কের মধ্যে আছি। বন্যায় আমরা খেতুর নিচে কি ওলতা নিচে কি ও ৯৯৬ কোটি টাকা মনোবাজেটের কাম আকবর আলী আর শ্যামল কন্ট্রাক্টর এ দোকে মারিয়া আমেরিকা ভাগছেন দোকে চূড়া। আমরা তো টেকা দেয় না, নদী নদী দিয়ে ফেলা যা আও কোনো কিছু নাই, কোনো মাত নাই। আমরা হয়ে যাইব এই যে রাস্তা দেওয়া নিতা। ৩ বছর আগে একটি প্রজেক্টের কাজ আসছিল, যে কাজটি অল্প হওয়ার বোধেই কাজটি বন্ধ হয়ে যায়। সরকারের কাছে আবেদন করেছি দ্রুত এই কাজটি আবার শুরু করার জন্য, কেননা এই বাঁধটি ভেঙে গেলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে। বিগত ৩ বছর আগে একটা মনো প্রজেক্ট আইছিল, হওয়ার পরে প্রায় কিছুটা কাজ হয়েছে, হওয়ার পরে ব্লক পালানি হয়েছে, হওয়ার পরে যে ওয়াবদার যে বাঁধ আছিল, আমরা যে মনো নদীর যে বাঁধ আছিল, বাঁধটাও কাটা হয়েছে। কাটার পরে পুরাটা কাজ হয়েছে না, কিছু কাজ করিয়া এই কাজগুলা বন্ধ হয়ে গেছে। প্রধান উপদেষ্টার কাছে যে আমাদের এই রাস্তাটা যাতে বাঁধটা যাতে পুনর্নির্মাণ করে দেওয়া হয়, ব্লক ফালানি হয়, এখানে কিছু বস্তা ফালানি হয়েছে। তো কাজ ছিল কিছুদিন আগে, যে এখন বন্ধ হয়ে গেছে। এর আগে অধিগ্রহণ করা জমির টাকা ২০২৪ সালের ডিসেম্বরে বরাদ্দ দেওয়া হলেও আজও পায়নি পরিবারগুলো। এই নিয়ে ভুক্তভোগী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। কষ্ট করি আমরা তো বাচ্চা কাচ্চা লিয়া কত লান্তি পাইছি, কোনোখানো আশ্রয় মিলছে না। এখানে গরুর উপরে দিয়ে পানি গেছে, হয়ে যেতাম ও স্কুলও, তারপরেও গিয়ে আসা মিলছে না জায়গা, মানুষের লাগি মানুষ। ওন রাস্তাটা হয় তারা করিয়া দিব, ওনার আয় না। গরুর উপরে দিয়া গেছে, গরুর উপরে দিয়ে গেছে। আমরা বাড়ি করে টিকতাম পারছিনি। আমরা গভর্নমেন্টে খালি দেরা 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 করি আমরা তো পানির উপরে বাসিয়া ফাঁকারাম। বান্ধর কথা বান তো বুঝি গেছে কি, আমরা তো স্কুলও আসলাম, বান্ধ হয় না। আমরা কিছু হয়েছে, আমরা খালি দেরা দেরা করিয়া তো বড় লোকে আমরা পানি তোলে হারারা। ২০২৪ সালের ডিসেম্বরে ভূমি অধিগ্রহণের ৮৮ কোটি ৩৩ লাখ টাকা আংশিক আসলেও দীর্ঘদিন ধরে ভূমি মালিকদের মূল্য পরিশোধ কেন হচ্ছে না জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। ফলে জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণের অর্থ না প্রদানের রহস্য নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, মনু প্রকল্পের ভূমি অধিগ্রহণ পুরোটা না হওয়ায় কাজে বিলম্ব হচ্ছে।
চেষ্টা চলছে ভূমি মালিকদের জন্য বরাদ্দকৃত টাকা প্রদান ও দ্রুত ভূমি অধিগ্রহণ করে কাজ সম্পূর্ণ করার। মনোনদী প্রকল্পে ভূমি অধিগ্রহণ বাবদ আমাদের 80,33 লাখ টাকা ডিসেম্বরে আমরা সেটা ডিসি জেলা প্রশাসক বরাবর আমরা হস্তান্তর করছি। আশা করা যায় তারা চেকের মাধ্যমে যারা ক্ষতিপূরণ পাবে তাদেরকে দিয়ে দিলে আমরা আমাদের জায়গাটা খুঁজে পাবো, তাহলে আমরা ইজিলি আমাদের কাজ শেষ করতে পারবো। সদরেরটা আমাদের প্রাক্কলন চলমান আছে, প্রাক্কলন পাইলে আমরা যে টাকা পাবো আমরা আশা করা যায় ওই টাকাটা হ্যান্ড করতে পারবো। আমরা জানি যে নোম্যান্স ল্যান্ডে যখন কাজ করতে হয় তখন দুই দেশেরই একটা সম্মতির প্রয়োজন হয়, একটা আন্তর্জাতিক আইন। সেই আইন অনুযায়ী এখনও আমরা তাদের কিছু জায়গায় কাজ করা দরকার, আমাদের কিছু জায়গায় কাজ করা দরকার। দুই জায়গায় আমরা কেউ মানে এখন পর্যন্ত কেউ অনুমোদন পাইনি, আমরাও পাই না তারাও পাই না। তো সব কাজগুলো এখনো ভাবে বন্ধ আছে, অনুমোদন পাইলে হয়তো বা কাজগুলো করা যাবে। সরকারের সুদৃষ্টি এ প্রকল্পে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।